চাকরি চুরি কাণ্ডে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের নাম আছে। বিস্ফোরক এই মন্তব্য করেছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। সাম্প্রতিক বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বর্ধমান 2 নম্বর ব্লকে একটি প্রকাশ্য সভায় জানিয়েছিলেন এসআইআর নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তবে বর্ধমান 2 নম্বর ব্লকে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বর্ধমান 2 ব্লকের প্রত্যেকটি বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবেন। এটাই নাকি তাদের সিদ্ধান্ত। বিধায়কের এই হুমকির পরেই আতঙ্কের সৃষ্টি হয় বর্ধমান 2 নম্বর ব্লকে বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে। এরপরেই বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়ে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার, এসডিও এবং বর্ধমান সদর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির নেতা কর্মীরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এসআইআর নিয়ে বিধায়কের অন্য সুর। সেখানে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা এসআইআর এবং জমিদার বিজেপির বিরুদ্ধে সাংবিধানিকভাবে লড়াই করব, দিল্লি পর্যন্ত যাব। আমি সহিংসতাকে সমর্থন করি না এবং অনুমোদনও করি না। তবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা এসআইআর এবং জমিদার বিজেপির বিরুদ্ধে সাংবিধানিকভাবে আমরা লড়াই নিয়ে যাব দিল্লি পর্যন্ত। যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয় আমরা বিষয়টি আইনি পথে মোকাবিলা করব। আর বিধায়কের এই বক্তব্যের পরেই সুর চড়ালো বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বিধায়ক তার দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সুপ্ত লক্ষ্য প্রকাশ করে ফেলেছেন। এতে দল অস্বস্তিতে পড়বে। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাকে একটি লেখা পাঠিয়ে পড়তে বাধ্য করেছেন, আর বিধায়ক সেটি পড়ে শোনাচ্ছেন সকলকে। মৃত্যুঞ্জয় চন্দ্র আরও বলেন, বিধায়কের দুর্নীতি কাণ্ড সামনে আসবে। চাকরি চুরি কাণ্ডে বিধায়ক নিশীথ কুমার মালিকের নাম আছে। বিধায়ক নিজের পরিচিত লোকদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছে বলেও অভিযোগ জানান মৃত্যুঞ্জয় বাবু। বর্ধমান উত্তরের তৃণমূলের বিধায়ক নিশীথ মালিক তিনি কিছুদিন আগে এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তার দলের ঊর্ধ্বতন নেতাদের যে সুপ্ত লক্ষ্য, সেই লক্ষ্য প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে এসআইআরে যদি কোনো ভোটারের নাম বাদ যায় তো তাহলে বিজেপির নেতাদেরকে ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে। এটাই তৃণমূলের সুপ্ত লক্ষ্য, আর সেটা নিশীথ মালিক ভুল করে প্রকাশ্যে বলে ফেলেছিল। তাই দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাকে বাধ্য করেছেন, একটা লেখা পাঠিয়েছে, সেটা উনি আবার জনসমক্ষে পড়ে শোনাচ্ছেন। সেখানে বলছেন উনি হিংসায় বিশ্বাসী নন। কিন্তু আমরা সকলেই জানি যে এই নিশীথ মালিক তিনি হিংসাতেও বিশ্বাসী। তার দলের যে মূল নীতি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের খুন করা, যার কারণে আজকে 200-র উপর বিজেপি কার্যকর্তা খুন হয়েছে, বগটুই কাণ্ড ঘটেছে, একাধিক জায়গায় ধর্ষণের মতো কাণ্ড ঘটছে, সব এই তৃণমূল নেতাদের কারণেই ঘটছে। আর সেই দলেরই বিধায়ক তিনি তো উল্টোটা বলতে পারেন না, সেটাই বলেছেন। এখন যতই বলেন যে আমি হিংসাকে প্রশ্রয় দিই না, কারণ উনি বুঝেছেন যে প্রশাসনিক পদক্ষেপ যদি হয় তাহলে সবার আগে এই উত্তরের বিধায়ক গ্রেপ্তার হবে, সেটা তৃণমূল দলের কাছে একটা অস্বস্তিকর হবে। তাই সে যাতে গ্রেপ্তার না হয় তাকে বাঁচানোর জন্য আইনি তাদের যে কোটি কোটি টাকা ফি পাওয়া উকিল আছে তারা পরামর্শ দিচ্ছেন, সেই অনুযায়ী বিবৃতি দিচ্ছেন। কিন্তু আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে নিশীথ মালিক তার মনের কথা, তার দলের সুপ্ত লক্ষ্য প্রকাশ করেছেন। আমরা বলছি আগামী দিনে নিশীথ মালিক গ্রেপ্তার হবেন এই কথা বলার জন্য, এবং ওনার যে দুর্নীতির কাহিনী সেই কাহিনী সামনে আসবে। চাকরি চুরি কাণ্ডে ওনার নাম আছে, কারণ ওনার খুব ঘনিষ্ঠজনদের উনি চাকরি দিয়েছেন। আগামী দিনে আরও বিভিন্ন দপ্তর, আইসিডিএস থেকে আরও অন্যান্য দপ্তরের চাকরি দুর্নীতির তথ্য সামনে আসবে। সেখানেও ওনার আশপাশে যারা আছেন, ওনার পরিচিত, ওনার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে আরও যারা ওনার আশপাশে আছেন তাদের আত্মীয়দের কিভাবে উনি চাকরি দিয়েছেন অবৈধভাবে, সেই তথ্যও সামনে আসবে। তখন ওনাকে জেল থেকে বের করা মুশকিল হয়ে যাবে। তবে বিজেপির এই মন্তব্যের পর বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।